নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুপ্রিয়ার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি রেস্টুরেন্টের মতো একটি চিকেন রেসিপি বাড়িতেই বানিয়ে দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে চিকেন দোপিয়াজা। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিই চিকেন দোপিয়াজা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। নিয়েছি 5 টেবিল চামচ সাদা তেল, নিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, নিয়েছি নুন, টক দই, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি রঙের জন্য নিয়েছি। আর নিয়েছি 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, নিয়েছি হাফ কাপ জল, আর নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিকেন উইথ বোন। এরপর নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি একটি টমেটো টুকরো করে, আর নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজ আমি এইভাবে টুকরো করে নিয়েছি। ঝালের জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, এটা অপশনাল, আপনারা ঝাল পছন্দ করলে দেবেন, পছন্দ না করলে দেবেন না। তো চলুন এবার আমরা রান্নাটি স্টার্ট করি একটি ছোট্ট ইন্ট্রোর পর। চলুন এবার দেখে নিই চিকেন দোপিয়াজা কিভাবে বানায়। তো প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি আঁচ কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ কুচো। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব, বেশি লাল করব না। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে আসছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। এবারে চিকেনগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো রেডি করে নিই। চিকেনগুলোকে 5 মিনিট ধরে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালার চেঞ্জ হয়ে আসছে। এই মশলাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 টেবিল চামচ টক দই, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এরপর দেব 2 চামচ আদা রসুন বাটা, এরপর দেব 1 চামচ জিরে গুঁড়ো, এরপর দেব 1 চামচ ধনে গুঁড়ো, এরপর দেব 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। কালারের জন্য আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। মশলার মিশ্রণগুলো রেডি হয়ে গেছে, চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ পর এর মধ্যে মশলার মিশ্রণগুলো ঢেলে দেব। 5 মিনিট হয়ে গেছে, চিকেনের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে। আমি যে মশলাগুলো বানিয়ে নিলাম এগুলো এখন এর মধ্যে ঢেলে দেব। এরপর একটু নাড়াচাড়া করে দেব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব, আঁচ একদম কমিয়ে। মাঝে অল্প ঢাকা খুলে দিয়ে চিকেনগুলোকে অল্প নাড়াচাড়া করে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনা খুলে দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো টুকরোগুলো, আর এখানে যে আমি রেখেছিলাম 2টো ছোট সাইজের পেঁয়াজ এইভাবে বড় বড় করে কেটে নিয়েছিলাম,
এগুলোকে এখন দিয়ে দেব, আর দিয়ে দেব এই কাঁচা লঙ্কাগুলো। এবারে ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন কালারটাও কি সুন্দর হয়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে হতে দেব। আশা করছি আপনাদের এই রেসিপির ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন এবং আপনাদের রিলেটিভস বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি তো আজকে চিকেন দোপিয়াজা বানাচ্ছি। আপনারা যদি চিলি চিকেন বা চিকেন কোরমা রেসিপি দেখতে চান তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলে চেক করে নেব চিকেন দোপিয়াজা রেডি হয়েছে কিনা। তো চলুন দেখে নিই। দেখুন গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে। দেখুন চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে চিকেনগুলোকে সার্ভ করে নেব। দেখুন চিকেন দোপিয়াজা একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।